সবাই বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সিহতে কামেল দান করেন। আমাদের টাঙ্গাইলের জন্য যে সময়টা দিয়েছেন এই জন্য গোপাল টাঙ্গাইলবাসী কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সভাপতি কামেল দান করেন। ইসলামিয়ার সম্মানিত চেয়ারম্যান যে সমাজবাদী মাদ্রাসা সম্মানিত বের করে দেন, যার দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা উপকৃত হই। এরপরে কথা বলতে গেলে কথা বলতেই থাকেন, পরে বলেন যে আমাকে খুব কষ্ট লাগতেছে। আমরা দোয়া করি হযরতের সিনা থেকে ফুয়ুজ ও বারাকাত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বলেন আমিন আমিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وعليكم السلام ورحمة الله. فقد قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أصحابي بأيديهم اقتضيت واهتديتم. هم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما أقلها تكلفا. اختارهم الله سبحانه وتعالى لصحبة نبيه ولإقامة دينه وهم على الصراط المستقيم أو كما قال عليه النبي صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক আমাদের মজলিসকে বরকতের মজলিস, আমাদের হেদায়েতের এবং নাজাতের মজলিস বানায় দেয়। আমিন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা শানুহু আমলের জজবা সৃষ্টি করে দেয়। আমিন। আমাদের মধ্যে খুব জজবা আছে, যে আমি বলতেছি আপনারা যে আমিন কইতেছেন, এটাও জজবা। কথায় কথায় সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, একটা কথা বলি নারাজ না হলে, আমাদের এই সমস্ত মজলিসগুলো একটা বৈশিষ্ট্য আছে। শুনছেন আপনারা চতুর্পাশে ফেরেশতা থাকে, কত বড় কথা। সব আলেমরা
আল্লাহর একদল ফেরেশতা আছে, তাদের আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, এক শ্রেণীর ফেরেশতা শুধু এক কাজে লাগায় রাখছে। তারা সারা পৃথিবীতে ঘুরে ঘুরে ইয়ালতামিসুনা মাজালিসা যিকির, তাদের কাজ হলো কোথায় দিনের আলোচনা হচ্ছে, কোরআন শরীফের আলোচনা হইতেছে, জিকির হইতেছে, দিনই কথাবার্তা হচ্ছে, এই সব তালাশ করে। সেই দিকে যায়, ওদিকে যায়, ওদিকে যায়, তালাশ করে। বোঝা গেল ফেরেশতারা আল্লাহ না চাইলে তালাশ করে পায় না। ফেরেশতাদেরকে তাদের কাজ করার জন্য মেহনত করতে হয়। সেই একই তারা ঘুরে দল দল ঘুরতে থাকে। ইয়ালতামিসুনা ইয়াবতাগুনা মাজালিসা যিকির, ইলমি মজলিস, জিকিরের মজলিস, দিনী আলোচনার মজলিস, এটি তালাশ করে। ফেরেশতারা তালাশ করে, এরা আলেমুল গায়েব না। যদি ওরা আলেমুল গায়েব হইতো তাহলে তো জানতোই, সোজা ওখানে এরা আলেমুল গায়েব না। ফেরেশতা আলেমুল গায়েব দিতে মানুষ হইব কেন? এক দলে পায়া যায়, ইয়ালতামিসুন, তালাশ করে। বোঝা গেল আমাদেরকেও এরকম মজলিসের জিকির কোথায়, ইলমি মজলিস কোথায়, দিনী মসলা মসাইল কোথায়, কে বয়ান করে, তালাশ করে করে আমাদের ওখানে যাওয়া উচিত, চিনা থাকা উচিত। সময় মতো যাতে আমাদের প্রয়োজনে ওখানে যে জিজ্ঞাসা করিয়া আসল মশলা পাওয়া যাবে। আসল মশলা না পাইলে অসুবিধা। মনে রেখো, এটার উপরে কথা দেওয়া আসল মশলা হাদিসটা বুঝে শুনেছে। কিন্তু মেহনত করতে হয়। দুনিয়ার কোনো কাজ মেহনত ছাড়া হয় না। ইসলামের দিনের আমল আখিরাতের জন্য মেহনত করতে হবে। এখান থেকে বোঝা গেল। এরপরে যে দলে পায়, এরা মজলিসের চতুর্পাশ দিয়ে দাঁড়ায় যায় এবং হাদিসে বোঝা যায় যে যাইতে যাইতে আসমান পর্যন্ত চলে গেছে। আর বলে হালুম্মু হালুম্মু হালুম্মু, এরা ডাক দেয়, তোমরা যে জিনিস তালাশ করতেছ আমরা পাইছি, তোমরা এদিকে চলে আসো। এই বলে বুঝা গেল আপনি যদি কোনো মজলিস পান, কোনো হক্কানি আলেম পান, তোমাদের মসলার কত গেঞ্জাম, আকিদার গেঞ্জাম, ধর্মীয় চর্চা এখন সাংঘাতিক কলুষিত হয়ে গেছে। মানুষ কাকে গ্রহণ করবে, কাকে গ্রহণ করবে না, কার কথা গ্রহণ করবে, কারটা গ্রহণ করবে না, এই এক ঝামেলা। আবার ব্যাখ্যা করে যখন, কেউ তো পড়াশোনাই করে নাই, বাংলা ইংরেজি পড়ে এইটাকে ব্যাখ্যা করে, আর কেউ শুনছে পরে ওইটাই ব্যাখ্যা করে, আর কেউ ভালো ব্যাখ্যা করে, আবার কেউ পণ্ডিত হয়ে এক একজনে এক এক ব্যাখ্যা করে। কিন্তু এক প্ল্যাটফর্মে নেই। দেখেন দুনিয়াদারি বাদ দিলে আমরা যারা দিনের কাজ করি, মাদ্রাসা মসজিদে থাকি, ধর্মের ব্যাপারে আমরা কাজ করি, আমাদের ভিতরেই ধর্ম নিয়ে এমন খেলা হচ্ছে, পাবলিক পেরেশান, কোন দিকে যাবে? তাইলে আপনাকে এই কইয়া কিন্তু কিয়ামতের দিন বাঁচা যাবে না। তুমি তো
তোমার দুনিয়ার ব্যাপারে তালাশ তুলাশ করিয়া যেটা তোমার লাভের গ্রহণ করছো, দুনিয়ার চাইতে শতগুণ তুমি যদি মুসলিম হয়ে থাকো, অস্থায়ীর জন্য এত চেষ্টা, এত মেহনত, তোমার লাভের সাইডে তুমি যাও, আমি আল্লাহ তৈরি করছি তোমাকে, আখেরাতের ব্যাপারে তোমার কিছুই নেই, কোনো মেহনত নেই, অবহেলা, উদাসীনতা, আল্লাহর কাছে ছাড়া পাওয়া কঠিন। দুনিয়াতে যেমন ব্যবসা করে একজন ভালো ব্যবসায়ীকে অনুসরণ করো, দুনিয়াতে যারা দিনের ভালো আলেম তোমার কাছে লাগে 10 জনের মাধ্যমে জানো, এই গন্ডগোলকে বাঁচার জন্য তাকে মাইনে চলো, গ্যাঞ্জাম লাগবে না, খামাখা ঝগড়া। এই ঝগড়া প্রথমে তো আলেমদের মধ্যে লাগে, পরে চলে যায় এটা গায়রে আলেমদের মধ্যে, পরে যায় একেবারে সরকার পর্যন্ত লেগে যায়। যে যেটা জানে সেটা জানে, কথা বলতে জানে না, এটা করবে কেমনে? এই কিছুদিন আগে আপনারা দেখছেন এই দেশে ভাস্কর মূর্তি নিয়ে খুব গন্ডগোল হইতেছে, খামাখা। এটা বুঝার ব্যাপার, মুসলমান সবাই বুঝে, সবাই বুঝে, কিন্তু যখন আলেমরাও যদি 2 ভাগ হয়ে যায়, তখন পাবলিক কি করবে? সরকার কি করবে? সরকার দেখে এক আলেমে হা কয় আর এক আলেমে না কয়, তো যেটা মনের দিকে ভালো লাগে এটাই তো করবে। আমি তো এমনি আমার ওই ফেসবুক পছন্দ করে দেখতে পারি না, বুঝি না। 1-2 জন ইদানিং, আগে তো একদম ছিলাম না, এখন যেমন বলতেছিল বলে আমার মনে একটা প্রশ্ন এসেছিল, ওর একটু কেটে গেছে। চেয়ারম্যান কইতেছে আমারে, আল্লাহ রে, সভাপতি কইতেছে, শেষে যে কইছে একটা মাদ্রাসার মোতাবেক, তো মনটা একটু শান্ত হয়েছে। দুনিয়াতে চেয়ারম্যানের ভরা, চেয়ারম্যানের জন্য মুসলমান হওয়া শর্ত নেই, আছে শর্ত? সভাপতি হওয়ার জন্য মুসলমান হওয়ার শর্ত আছে? আমার তো রেখে লাগতেছে, এই দিক কই কি রে, আবার আমার ছাত্র এমন সেদিক বলে হুজুর খুব খুশি হইব। হ্যাঁ ঠিকই আছে, ছাত্র উস্তাদের খুশি করা, কিন্তু উস্তাদের ছাত্ররা পিটান দেয়, আন্দোলন করে বাইর করে দেয়। দেখ, হ্যাঁ তো বলতেছে হুজুর, কিন্তু হ্যাঁ বলতেছে না হুজুর কি বললে হুজুরের ভালো পরিচয়টা হবে। এরপরে একটু কইছে মুহূর্তে ভাবতেছিলাম, এনে তো আলেমরা তো আছেই, মনে হয় গায়রে আলেমরাও আছে, সবাই মুসলমান, প্রিন্সিপাল বলে ফেলাই কিনা, পরিভাষা খুব সাংঘাতিক জিনিস। আবার অধ্যক্ষ বলে ফেলাই কিনা, এটি খারাপ না, পথ, এটা তো বলতে পারতো। মহাপরিচালক বলে ফেলাই কিনা, এটা তো খারাপ না, বলা হচ্ছে সম্মানের পদ। কিন্তু এই যে 4টা পদ পেলাম, এই 4টা পদের মধ্যে ইসলাম মুসলিম হওয়া শর্ত না। অধ্যক্ষ মুসলমান হইতে পারে, অমুসলিম হইতে পারে, আস্তিক হইতে পারে, নাস্তিক হইতে পারে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল, গরুর পাল, মুসলিম পাল, এইটিরই বলে। প্রিন্স লাগানোর কারণে হলো ভালো রাখা, দামি। সব ছাত্র গরু হয়ে গেল, বকরি হয়ে গেল, আর ওনাদের রাখাল খুব দুধ দাম,
ব্যাখ্যা করলে অর্থ দাঁড়ায়। এই যদি বলে ফেলায়, কিন্তু প্রথমে বিপদে ফেলায়। মহাপরিষদ আলেমরা চিন্তা করো, আমাদের থেকে কিভাবে ধর্মের ক্ষতি হয়। এরপরে মহাপরিষদ হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, অমুসলিম হইতে পারে, মুসলিম হইতে পারে। এই তো কইল প্রিন্সিপাল যেই কইছে চেয়ারম্যান আবার হইতে না। একজনের জন্য খুশির খবর আর একজনের জন্য কষ্টের খবর। চেয়ারম্যান তো মুসলমান হয়, মুসলিম হয়, সবাই মুসলিম অমুসলিম। ওইটা কয়েক আছে যে বেফাক, বেফাক তো এইটা আমি জানি না এটা কয়জনে বুঝে। এটাও যদি বলতো যে ধর্মীয় শিক্ষা বোর্ড, তা বুঝে ব্যাপার। আমি আজ পর্যন্ত এই যতদিন ধরে দেখতেছি ব্যাপার এটা হয়েছে, আজ পর্যন্ত কেউ, বিশেষ করে সরকারের সবচেয়ে উপরে যারা নামটা বলতে পারে না, হাইয়াতুল উলিয়া বলতে পারে, এখন পর্যন্ত আমি শুনি না হাইয়াতুল উলিয়া এটা বলতে পারছে। এইরকম শব্দ ব্যবহার করতেছে, এই যে পয়লা হাইয়াতুল উলিয়া কিছু যে তবু আমার পেরেশান হয়েছে। পরে যখন মুহূর্তটা মিম কইছে মনটা একটু শান্ত হয়েছে। কারণ মুহতামিম তাকে বলে যে না দেখলেও মনে হয় তার মধ্যে সুন্নতি লেবাস আছে, নবিয়ানা লেবাস আছে। একটা আছে মুহতামিম, তো উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন এবং তাহাজ্জুদও পড়েন, ইশরাকও পড়েন। উনি রসুলের, নবীদের নিয়াবত করেন, প্রতিনিধিত্ব করেন। তার দাড়ি থাকবে, দাড়ি কাটা নাই। আল্লাহর ওলি হইতে পারে, আল্লাহর ওলি মুহতামিম করলে এটা বোঝায়। এখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সমাজের মধ্যে অন্য আমাদের যে পরিভাষা আমরা ঠিক রাখতে পারি না, অন্যদের পরিভাষাটা এত প্রভাব সৃষ্টি করছে, মাদ্রাসার সাথে ক্যাডেট লাগাই দিতেছে। কিন্তু ক্যাডেটওয়ালারা স্কুলে কলেজে কোনোদিন মাদ্রাসা লেখে না। তারা তাদের পরিভাষা ঠিক রাখতেছে, আমরা আমাদের পরিভাষা ছেড়ে তাদের পরিভাষায় চলে যেতেছে। এতে যে আমার নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেতেছে বুঝতে পারতেছে। মুহতামিম করলে কি বোঝায়, প্রিন্সিপাল করলে কি বোঝায়, এই পার্থক্যটা নাই। আলেমরা আপনারা জানেন, বুখারী শরীফে একটা বাব আছে, বাবু কওলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগলিবান্নাকুমুল আ'রাবু আলা ইসবি সালাতিকুমুল ইশা। বুখারী প্রথম খণ্ডের একটা কথা আছে এই বাব। এর অর্থ হল আরব দেশের লোকেরা মাগরিবের নামাজকে এশার নামাজ বলত। এখন যদি মাগরিবকে এশা বলি, এর নামাজ কয়ত হইব? আরেকটা নেই। মাগরিবের নামাজ আলাদা, এশার নামাজ আলাদা। কিন্তু আরব দেশের মধ্যে মাগরিবের এশা হুজুর সতর্ক, দেখো সাবধান,
এই যে দেহাতি মানুষে, গ্রামের মানুষে স্বাভাবিক ভাষায় মাগরিবকে এসা বলে, সাবধান সাবধান, এতে যেন এসাবাদ না হয়। মাগরিবকে মাগরিব বলবা, এসা বলবা না। এসাকে এসা বলবা, এসার টাইমে ঠিক রাখবা। এই দুইটা একটা নাম বানায় না, পরিভাষা ঠিক রেখো। ফজর এটা আলাদা, জোহর এটা আলাদা, আসর এটা আলাদা, মাগরিব আলাদা, এসা আলাদা। এই পাঁচ। এসারে যদি মাগরিব বলে ফেলাও তো মাগরিব নাই, নামাজ হয়ে যাবে সাইরো। শুনেছি এরকম ব্যাখ্যা করে এক দলে 4 অক্টোবর, আরেক দলে 3 অক্টোবর। এই জায়গাটা আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেয়। ওলামায়ে কেরামের উচিত শরীয়তের পরিভাষা, এবং যারা আমরা আলেম না, আলেমদের কাছ থেকে শিখে হইল ইসলামের পরিভাষাগুলো ঠিক রাখা। এই জেহাদ এটা বানাইতে 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 জঙ্গিবাদ বানায়। মুসলিম বড় বড় জ্ঞানী, বড় বড় পদে, তারাও জেহাদকে সন্ত্রাস মনে করা হয়। ধরে ধরছি একটা জঙ্গি, কি পাইছ? তোরা কোরআন শরীফ পাইছি আর ইসলামী বই পাইছি। ইসলামী বই পাইলে, কোরআন শরীফ পাইলে এটা জঙ্গি। কেন হলো এটা? এটার কারণ হইল লফজে জেহাদ, এটার অর্থ এবং এটা কার্যকরিতা আমাদের নাই। শব্দটা বদলে গেছে। বলতে 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 জেহাদকে তারা সন্ত্রাস বানায়। দেখেন অনেক জায়গার মধ্যে লিখেছে শহীদ শঙ্কর রূপ আছে না? কোনদিন আপনারা আপত্তি করছেন? কিন্তু ইসলামী পরিভাষা শহীদ, এটা আবার অমুসলিম শহীদ হয়ে গেল। কেমনে শহীদ হয়? আমরা কিন্তু কিছুই বলি। মুসলমানও যদি হয় আর কোনো কারণে মরে যায় বা কিছু হয়, ধাক্কা খাইছে অথবা সাপে কামড় দিছে, গাছের তলে পড়ে গিয়ে মরে গেছে, বলা যায় মুসলিম। তো এটা তো অমুসলিম। আমরাই তাকে বলতেছি শহীদ, শহীদ শঙ্কর সরব। অমুসলিম শহীদ হইল মুসলিম পরিভাষা, ওখানে গেল কেমনে? এইভাবে ইসলামের পরিভাষাগুলো নষ্ট করে দিতেছে। পরিভাষা কোনদিন পরিবর্তন হয় না। যে মানুষের নাম আছে, এর অর্থ আছে। শহীদুল্লাহ, আল্লাহ বলি, এনে এনে বৈশা শহীদুল্লাহ। আমি যদি আল্লাহর বলি সামনে আয়ো, কি বলবো? অর্থ ঠিক আছে। আর যেভাবে শহীদুল্লাহ এদিকে আছে, বুঝবে না বুঝবে না, আসলে শহীদ কিন্তু আইনি নামের কোন অর্থ হয় না, অর্থ গ্রহণযোগ্য নয়। এটা নাম হয়ে গেছে গা, অর্থের সাথে মিল থাক আর না থাক, তার নামে এটি আছে। এটা একটা পরিভাষা, ইসলামী পরিভাষা। এটি আমাদের সব মুসলমানের জানা উচিত, ইসলামী পরিভাষা জানা উচিত। আল্লাহ আমাদের বুঝবার তো বললোই তো, আমি কিন্তু এই ধরনের মাহফিলে বাস করতে পারি না। ছাত্রপুত্র হইলে আপনারা বসে রয়েছেন, অনেক ছাত্র হয়েছে, এই ছোট ছোট কয়েকটা কথা বলতেছে। মাস্টার টাস্টার বলতে চাইছিলাম, পরে মনে হয় সব জানি না কি বলবো। তাই কিছুক্ষণ কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে এইরকম ফেরেশতা ঘেরাও করে রাখে
অন্য ফেরেশতারা ঘেরাও করে আল্লাহর রহমত নাজিল হয়। গাশিয়াতহুমুর রাহমাহ, ফেরেশতাদের ঘেরাও আর আল্লাহর রহমত অনবরত নাজিল হইতে থাকে। অন্যরা বিশ্বাস না করে না করুক, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমরা 100% বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। কেউ না মানে না মানুষ, আমরা বিশ্বাস করি। এই মজলিসের মধ্যে আমরা আসলে বিশ্বাস করি গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর সাহায্য আছে। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুম ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, দিলে শান্তি বর্ষণ হইল। দেখেন আপনাদের মনে শান্তি লাগতেছে কিনা? শান্তি লাগতেছে না? ইউবাহি ওয়া যাকারাল্লাহু মা মিন ইনদাহু ইউবাহি বিহিমুল মালাইকা ওয়া কামা ক্বাল। আল্লাহ তখন সব ফেরেশতারা ডাকে যে আসমানে, এদিকে আসো। তোমরা না বলছিলা মুসলমানরা দুনিয়ার দিয়ে আমার বান্দারা গন্ডগোল করবে, এরা তো আমরা দেখেও নাই, জানেও নাই 1400 বছর আগে নবী কি বলে গেছে, ওইটা বিশ্বাস করে এ রাত্রে 10টা 11টা 12টা পাখির মতো হয়ে গেছে। আল্লাহ খুব ফখর করতে, ধারা বসে রয়েছে এখানে, এদের নাম লেখো, বাপের নাম লেখো, মার নাম লেখো, গ্রামের নাম লেখো, সবাই লেখো, আর লিখে রাখো, আমি এদেরকে ক্ষমা করে দিই। এইরকম একটা মজলিস, কিন্তু এই বরকতটা পাওয়ার জন্য একটা শর্ত আছে। আলহামদুলিল্লাহ, আগেও শুনলাম, আগের থেকে বোধহয় রেডি হয়েছে। যেই ফটো ওঠায় সাথে সাথে ফেরেশতাও চলে যায়, রহমত চলে যায়, আল্লাহর আযাব নাযিল হয়। নাযালাতির রাহমাতু ফি সামাঈদ দুনিয়া ওয়া ইয়ানতাযির। এই মজলিসটার জন্য আল্লাহর রহমত পাঠান, প্রথম আসমানে আইসা অপেক্ষা করে। যদি দেখে কোনো গুনাহ নাই, নাজিল হয়। এই গুনাহ এসে যায়, একটা গুনাহ করে ওখান থেকে সাহায্যটা ফিরিয়ে নেওয়া হয়। যেখানে গুনাহ বিষ, ওখানে দুধ উপকারী নয়। হয় গুনাহ তওবা করো, সুবিধা দিলাম, কিন্তু গুনাহ করবা আবার এই ধরনের মজলিসে, এসে আর মুনাফিকি কারা বলে? আল্লাহর নামে ডাকছো, আল্লাহ রাসূলের নামে ডাকছো, আর এখানে আল্লাহর সাথে নাফরমানি করতেছ। আমাদের সবগুলো সবার মধ্যে এই নাফরমানিগুলো হয় না? হয় না? কিন্তু এখানে পাই না। আগের মিটিং এর মধ্যে খুব এটা হয়েছে, আগে যেখানে গেছিলাম কষ্ট লাগছে, বলে হয়েছে। এখানে মনে হয় আগের থেকে কিছু বলা বলে গেছে, এদেরও হওয়ার কথা না। এটাও সব একটা, এইটা সবচেয়ে বড় সম্মান। একজন আলেমের দিন আসতেছে, হই আর না হয় আপনারা বিশ্বাস করতেছেন একজন আলেম আসতেছে, ওনার সম্মানে উনি এটা পছন্দ করেন না, উনি তো নিজের জন্য না, নবীর জন্য পছন্দ করেন না। আমরা সবাই বসলাম, কেউ ফটো উঠালো না। এটা আপনারা সম্মান করছেন আমাকে, এটা হুজুরের সম্মান করছেন, দিনের সম্মান করছেন। আল্লাহ আপনাদের সম্মান করে। আরেকটা বলি, এটা হারাম, এটা জায়েজের কোন সুরত না, একটা কোনোভাবে এটা হালাল বলা যাবে না। জায়েজের কোন সুরত নেই। এর চেয়ে কঠিন আযাব
কোন আমলের আছে আমার জানা নাই। বুখারীতে হাদিস বড় যে আল্লাহ তাআলা শানে বলবেন জান্নাতে যাইবা, এই ফটোটার মধ্যে একটা আত্মা দেবে, দেওয়া চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আত্মা দিতে পারবে না ততক্ষণ জাহান্নামে যাবে। পৃথিবীর এত অত্যাধুনিক যুগে সবই হচ্ছে, কিন্তু এখনো আত্মা দিতে পারবে না। কত সাহায্য সহযোগিতা, এই যে বিজ্ঞানীরা বহু কাল থেকে এই আত্মাটারে আটকাইবার চেষ্টা করতেছে, পারে না। মানুষ একদম পাক্কা মানুষ বানায় না, মেশিন করে হাঁটায়। জাপান আর এই সমস্ত এলাকার মধ্যে শ্রমিক নেই, ওরা যে কাজও করা, কিন্তু আত্মা দিতে পারবে না, ওদের ভিতরে কিছু বলে আত্মা নাই। দুনিয়ার এত সামান, বিজ্ঞান, ব্যবস্থাপনা, কৌশল অবলম্বন করে আজ পর্যন্ত পারে না। তাহলে আপনি ওখানে কেমনে পারবেন? তাহলে এই হাদিসের অর্থ হইল আজীবন জাহান্নামে থাকতে হবে, জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই। কোন গুনার জন্য এরকম শরীয়তের নির্দেশ নেই। আজীবন জাহান্নামে থাকতে হবে, আত্মা না দিতে পারে। বাকি যে সমস্ত গুনাহ আছে বিভিন্ন, এইটাকে অন্য এক হাদিসে বুখারীতে আছে, বলছে লানাতুল্লাহি আলাল মুসাফফিরিন, যারা উঠায় আল্লাহ আমার রাসূল সমস্ত নবীদের অভিশাপ তার উপর। প্রথম বলি, এত কঠিন কেন? এত কঠিন শাস্তি কেন? এটা এত কঠিন হারাম কেন? আপনাদের জানা আছে পৃথিবীটার আদি আবাসী, আদি লোক, আদিবাসী মুসলিম। বাগান মানে মানুষে বাগানটা যদি পরিষ্কার রাখে সুন্দর থাকে, 1 বছর 2 বছর 10 বছর খেলায় রাখে, আগাছা পরগাছায় আসল গাছ চুষে এদের কারণে পরগাছা প্রবল হয়ে যায়, আসল গাছটি নষ্ট হয়ে যায়, তাহলে জঙ্গলে পরিণত হয়, আগুন জ্বালায়। তাহলে ইসলামের শুরু, এই দুনিয়াটা শুরু ছিল আদিবাসী, ছিল মুসলিম। এরপরে এর মধ্যে আগাছা পরগাছা এসে বেড়ে গেছে, আমরা খেয়াল করি নাই। আগাছা পরগাছা ওরা প্রবল হয়ে গেছে। যারা আদিবাসী ছিল এরা হইল নকলবাসী, নদী। আসল বাগানের গাছগুলো নষ্ট হয়ে গেছে, পরগাছাগুলো জায়গা দখল করে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম এবং ওনার যুগটা নূহ আলাইহিস সালাম পর্যন্ত এটা ছিল আদিবাসী মুসলিম। সারা পৃথিবীর আদিবাসীরা মুসলিম, কিন্তু পরবর্তীতে এক সময় এসে আগাছা পরগাছা বাড়ছে, এমন বাড়া বাড়ছে যারা আদিবাসী এরা হয়েছে পর, আর যারা আসল পর এরা হয়ে গেছে আসল। এখন তারাই আছে। শুধু এই জন্য যে আমরা আমাদের বাগানটা ঠিক করে রাখি। সর্বপ্রথম যে পরগাছাটা হলো এটার নাম কি? এটার নাম হলো শিরক। শিরক মানে বুঝুন তো, আল্লাহ একজন নন, অনেক আল্লাহ। কেউ 100, কেউ 200, কেউ 2 জন। আমাদের পার্শ্ববর্তী যে দেশ তারা বলে 33 কোটি।
ওই দেশে তো মানুষ শুনছি 100 কোটির উপরে, ভাগ করলে কত করে উপরে আলাদা। এই 33 কোটি যদি আমরাও মানি, আমরা তো এক আল্লাহ 2 জন করে পড়বো বলে মনে হয়। আপনারা বুঝতেছেন আমি কি করতে চাই? দরকার আছে না কি বোঝা? এই পর গাছটা এত ভালো কেমনে? একটা গাছ তৈরি হয়েছে, এটাতে পর গাছা দেখা যায়। এটার নাম হলো শিরক। শিরক মানে আল্লাহকে যারা মানে তারা বলে অনেক আল্লাহ আছে, শুধু আল্লাহ কয় দলিল কি? সবচেয়ে বড় দলিল আল্লাহ এক, দলিল দলিল নাই। সুন্দর, কেউ আপনার ডিস্টার্ব করবে না। আরে এমনি যারা যুক্তিবাদী আর যুক্তি দিতেছে এক আল্লাহ যদি না হইতো তাহলে সূর্য খালি একবার চলে গেল, একটু লাগাছাড়া নেই, মনে হয় সাংঘাতিক বলা কেউ মাইনা চলে। যে কক্ষে 10 বছর আগে আজকের এই সময়ে যে অবস্থা ছিল, 40 বছর আগে, 40,000 বছর আগে, এখন এইটাই একটু ডাইন বাম না, সূর্যেরও না, চন্দ্রেরও না, তারকাও না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, অস্ত দুজনে একদিন তোমার, একদিন আমার, একদিন পশ্চিম দিয়ে উঠবে, একদিন আর দুজনে মারামারি করে দিতে আমরাও দেখতে এরকম আরো অনেক দলিল দেয়, কিন্তু আসল দলিল এটাই যে আমরা আল্লাহকে যুক্তির কারণে মানি না, ভক্তির কারণে মানি না। যে যুক্তিতে আসবেন আপনি বিপদে পড়বেন, ইসলামের যুক্তিতে আসলে বিপদে পড়বেন। এগুলো ভক্তি কাজ করে। আমরা সব আল্লাহকে মানি, এক মানি, আর জীবন চিরন্তন মানি, আমরা ভক্তিতে মানি। যুক্তিতে আপনার সাথে নগদ রসুলকে শেষ নবী মানি, ওনাকেই শুধু মানি, আর কাউকে ওনার জায়গায় স্থান দেই না। এটা আমরা ওনার ভক্তিতে মানি, যুক্তির ধার ধারি না। আমরা বেঁচে যাব, আমরা যুক্তিওয়ালা রাখালি বুঝে দেখব, কারণ যুক্তি দেওয়ার পাবো। এইটা তাওহীদ ছিল, পরবর্তী যুগে শিরক হয়েছে। তিনি হয়তো আলেমরা বুঝবে যে কত বড় ব্যক্তি ছিলেন, কত বড় ব্যক্তি ছিলেন। আমাদের দেশে দেখেন না, ফতুয়াবাজ বলেন একটা কথা, কেন বলে আপনারা জানেন? এটা একটা বিশাল কথা, বিশাল ইতিহাস আছে। ইদানিং আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা শিক্ষিতরা এটাও বলতেছে যে স্বাধীনতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আলেমদের অবদান আছে, এটা শিক্ষিত স্বীকার করতেছে। এরা আলেমদের সাথে মিশতেছে, আলেমদের বই পুস্তক শুনতেছে, ওয়াজ শুনতে কিছু তারা বলতেছে, আরে আমরা কি ভাবতাম, আসলে তো যারা রক্ত দিছে ব্রিটিশ খেদাও আন্দোলনে, মূলত দিছে ওলামায়ে কেরাম, তাই না? আজকে বাংলাদেশ 5 দিনে 1 লক্ষ না 10 লক্ষ মানুষ, 1 লক্ষ আলেম 5 দিনে জবাই করছে। শাহ আব্দুল ওলিউল্লাহ সাহেবের ছেলে শাহ আব্দুল আজিজ সাহেব একটা ফতোয়া দিয়েছেন ব্রিটিশের বিরুদ্ধে বাইকা। পুরা ব্রিটিশ এটা দারুল হার্ব, অমুসলিম রাষ্ট্র, অমুসলিম স্টেট, এদের সাথে বাইকাট করত। আল্লাহ কত বড় ব্যক্তি, ওনার একটা ফতোয়ায় পুরা এশিয়া, পুরা ভারত মহাদেশ
হিন্দু ও মুসলিমরা পর্যন্ত বাইকাট করে দিয়েছে, বাইকাট করছে। তারিখুল হিন্দ বাংলাতে আছে, তারিখে ফেরেশতা, আমাদের ফাউন্ডেশনে পাওয়া যায়, ঢাকাতে পাওয়া যায়, দেখে করে। এই বাইকাটে আমাদের অর্থনীতির ধস নেমে গেছে, বড় কারণ। ব্রিটিশ তখন এই শব্দটা সমাজে চালু করছে, ফতুয়া। ওখান থেকে আলেমরা যখন এই বাইকাট বা সহজ এই যে ফ্রান্সের বিরুদ্ধে বাইকাটের ফতুয়া দিছে, তো ওরা বলে এই সব ফতুয়াবাজ। এই জন্য আমরা ফতুয়াবাজ বলি। এই ফতুয়াবাজ তারা আমাদের গালি দেয়, আমরা এদের স্বাগত জানাই। আল্লাহর কাছে যদি আমরা ফতুয়াবাজ সঠিক ফতুয়া দেই কারণে আমাদের ফতুয়াবাজ বলে, তো আল্লাহ আমাদের বিনা বিচারে আমরা যেটা চাই জান্নাত লাভ করব। একজনে আমার একদিন বলছিল যে আপনি এরকম কথা বলবেন না, কেরে আপনি তো মাদ্রাসার মসজিদ, আর কি বলবেন? বলে গালি দিলেন। আমি আপনারা বলতে চাই না যে আমি ফিল্ডে নাই, আমি আছি মসজিদের মাদ্রাসায়, আপনিও ফিল্ডে আছেন। আমি বলতে পারি আপনার মাছ ফিল্ডে আছেন, আপনার মাছ ফিল্ডে আছেন, মাছ জব করে মানুষের খায়, তার কোনো আখেরাত নাই, ওই ফিল্ডে আছেন না। আমি আছি মাদ্রাসা, মোল্লার দো মসজিদ মাদ্রাসা, গালি। আমি বলি যে বলেন, খুব বলেন, খুব বলেন, কেন? হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবেন। এই সব ঘাটাইলের সব শিক্ষিত এই যে উপজেলা চেয়ারম্যান সব বলবো এইটা মোল্লার দৌড় আছে মাদ্রাসার মসজিদ। আল্লাহ তাই নাকি? তোর বিচার নাই, চলে যা। এই তো কাজই নাই, সারা দুনিয়ার মানুষ মুসলমানরা দুনিয়াতে আমি তাদের আমার বিচারের সাক্ষী বানায় রাখলাম। সমস্ত মুসলমান হাসরের ময়দানে বিচারকের কাছে অভিযোগের সাক্ষী তারা সাক্ষী দিবে মুসলিম উলামাউল্লাহ। সবাইকে হুজুরে কি মোল্লার সবাই তোমরা কো, হ্যাঁ ঠিক আছে, জান্নাতে যা, বিচার নাই। তারপরের মধ্যে গালি বাইর করাইতেছে, এই দিয়ে আসলে আমাদের জন্য পুঁজি হইতেছে, খবর নাই। নবী আলাইহিস সালামের একদিন খুব গালি দিচ্ছে মানুষ, গালি দিতে দিতে মেয়েও পর্যন্ত গালি দিতে দিতে হজরত আয়েশা তো অস্থির হয়ে গেছে, খুব গালি দিতে। আর হুজুর হাসতে, গালি দিলে আরেকটা গালি, আরেকটা গালি, সমাধান হয়, কিন্তু হুজুরে হাসতেছে। পরে সাহাবারা দিকে হুজুর এটা হাসির জায়গা নাকি? কিন্তু ওরা বুঝো নাই। আল্লাহ বলছে না যে আমার মানুষের থেকে বাঁচায় রাখবো, আল্লাহ আল্লাহ বাঁচাইতে চায় না, কেমনে বাঁচাইতে? বলে এরা গালি দিতেছে, কি বলে শুনো। মুজাম্মান নামটাও মুখে লয় না। মুহাম্মদ অর্থ হইল পৃথিবীর সব প্রশংসা করলেও এর চেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি হইল মুহাম্মদ। এর উপরে প্রশংসিত নাম নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর নামের পরে সবচেয়ে প্রশংসিত নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ বললেই ওনার প্রশংসা প্রমাণ হয়। মুসলমানরা মুহাম্মদ নাম নিজের না থাকলেও নামের আগে যে মুহাম্মদ লেখে। হুজুরে গালি দিতেছে, মুহাম্মদ কয় না, উল্টাটা হলো মুজাম্মাম,
পৃথিবীর মধ্যে এর চেয়ে ঘৃণিত, এর চেয়ে খবিশ, এর চেয়ে খারাপ আর কেউ নাই। এই গালিটা দিতেছে, নাম বলতেছে মুজাম্মাম, সব গালি দিতেছে, এই মুজাম্মাম, এই মুজাম্মাম বদমাইশ, এই মুজাম্মাম তুই মানুষের মধ্যে ঝগড়া লাগাস, এই মুজাম্মাম একটা মূর্খ কোথাকার, এই মুজাম্মাম, এইটা দিতেছে। মুজাম্মাম কয়, মোহাম্মদ কয় না। হুজুর হাসতেছে না, সাহাবীদের বললেন, দেখছো আল্লাহ আমার কেমনে বাঁচা, কেমনে গালি দিতেছে, মুজাম্মাম রে, মোহাম্মদ রে না। আল্লাহর কৌশল কেন বুঝে, মুজাম্মামরা গালি দিতেছে, মুহাম্মদের না তো। আপনি তো মনে করতেছেন খুব গালি দিতেছি, কিন্তু এটা মুহাম্মদের জন্য না, মুহাম্মদ ঠিকই আছে। আপনি আমার মোল্লা আব্দুল মসজিদ আর মাদ্রাসা করতেছেন, ঠিকই আছে, কিন্তু আমার কিন্তু বিরাট আপনি ইহসান করতেছেন। আপনারা দোয়া করি, আরো বলেন আসলে আপনি আমার সাক্ষী হবেন। আপনি আমারে বলছেন শুধু মসজিদে থাকি, শুধু মাদ্রাসায় থাকি, তাইলে এখানে থেকে চুরি করতে পারে না, ডাকাতিও না, জিনাও না, কিচ্ছু পারে না, এ শুধু আল্লাহর খালেজ বান্দা, সোজা জান্নাতে যাও। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দাও। পরিভাষা ঠিক রাখার প্রশ্নে আমি বলছিলাম, পৃথিবীতে শিরিক প্রথম আছে, আর আছে কোনের মাধ্যমে, মূর্তির মাধ্যমে। একাধিক আল্লাহর এই মতবাদ, এই বিশ্বাস, এই মূর্তি আর এই এর মধ্যে নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। যদি শিরক তুমি না করো, সারা পৃথিবীর পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি ক্ষমা করে দিতে পারি। শিরক করলে মাপ নাই। আমার বিবি যত গুনাই করে আমি ক্ষমা করতে পারি, কিন্তু আরেকজনের সাথে লাইন করে, শেয়ার করে তারে মাফ করা সম্ভব না। ঠিক, এইটা সম্ভব না, সেপারেট। আল্লাহ বলেন যত ধরনের অপরাধ করো আমি ক্ষমা করে দেব, শুধু তোমার চোখের দুই ফোঁটা ছাড়া, আর কিছু না। মাথাটা নত করে দেবা, চোখের থেকে একটু পানি বের করবে, বাস, আমি তোমাকে আকাশ পরিমাণ গুনাহ মাফ করব। শিরিক যেন না থাকে। এরপরে যে সমুদ্র পার করো আর শিরিকতে তওবা না করো, আমার কাছে ক্ষমা নেই। এই শিরিকটা আপনিও বুঝেন। অংশীদারিত্ব স্ত্রীর মধ্যে আমি মানি না, অথচ তার আমি বানাই নেই, শুধু এইটুকুই যে আমি আলহামদুলিল্লাহ করে তার আমার ঘরে এনেছি। আর আপনার পুরো শরীরটা আপনি চেক করে দেখেন, এই অত্যাধুনিক কোন বাজারে তার দাঁত পাওয়া যায় কিনা। এই শরীরের মধ্যে একটা অংশ পাওয়া যায় কিনা, পাইবেন নকল। খুব সুন্দরী একটা মেয়ে, লেখাপড়া, আপনার সব দিক দিয়ে একদম ফার্স্ট ক্লাস, দাঁতগুলো চিকচিক করতেছে। দাঁত দেখে আমি পাগল হয়েছি বিয়ে করার জন্য, বিয়ে ফাইনাল করছি, কালকে বিয়ে হইল। জানে যে সে গোপনে যায় বলছে, বন্ধু তার বর্তমান হইতেছে, এই বিয়ে না করলে ছেলেটা বলেন, না ভাই আমি মরে যাই। কত টাকা মহরম দিচ্ছে? 100 কোটি টাকা। 100 কোটি টাকা মহরম হলে বিয়ে করছে, নজর দিচ্ছে। এর বাদ দেবে তো না, জীবন যেতে পারে বাদ দেবে।
কিন্তু আমি তো তোমার বন্ধু, একটা গোপন কথা আছে, বলবো? বললে তো তুমি কষ্টই পাও না, কি জানি কেন জানবে, বলো। ও না বললেও পারি না, পরে তো বলবো। বলতে হবে কি, দাঁত যদি চিকচিক করে আসে করলে একটা আসল না, যে আমেরিকার বাজার টাইমে লাগানো হয়েছে। তবে আমার 100 কোটি দাঁত এই শরীরে ব্যাপক নেই। দাঁত খুব সুন্দর, আগের চেয়ে সুন্দর, মজবুত, কিন্তু বাহির চাই। আপনার শরীরের মধ্যে এমন কোনো পার্টস নাই যেটা কোনো পৃথিবীর দোকানকে আনবেন, লাগাবেন, আর কেউ পছন্দ করবে আপনাকে, পাওয়া যায় না। যে নকল করে আসল হয় না। ফলে সারা পৃথিবীর মানুষ তালাশ করে পায় না, বিধায় দলিল এটা আল্লাহ করছেন, আর কেউ করবে না, কোনো বাজারে পাওয়া যায় না। এই আল্লাহর শরীর আপনারা হাত দিছে, পাও দিছে, চোখ দিছে, একটা না থাকলে কি অবস্থা, যা তার জায়গায় দেখেন, সব যে একটা জায়গার মধ্যে যাবে। কি সুন্দর চেহারা, একজনের সাথে আরেকজনের কিছুতেই মেলামি যায় না, একেবারে জমক হইলে একটু পার্থক্য থাকে। এই যে এতটি মানুষ বসে রয়েছে, প্রত্যেকের নিজস্ব অবস্থান আছে, মিলানো সম্ভব না। কি কারিগরি, কোন কাফের বেদির, কোন পৃথিবীর একটা মানুষ বের করতে পারবেন না এই যে ডিজাইনটা, এটা একটু বদলায় দিলে সে গ্রহণ করবে। এই নাকটা আছে কয়টা সিদ্ধি, যদি একটা হয়ে যায়, এই শরীরে কেউ করবো না, কোনো জামাই এরকম হলে তারা যা করবে, যে কামনা দেন কেমন বেঁকে বুকে বসে দেখা বুকা বড়, যদি এরকম একটা কাম হয়ে যায় একদম একদম পরিষ্কার সোজা, শোনা ভাই পছন্দ করি, পছন্দ নেই, বেঁকে থাকতে। এই হাতটা, হাতের মধ্যে অনেকের টানতে আছে, মাথা পুজো, কিন্তু যে সেরি বা সেরার হাতে দিয়ে একটা এগুলো আমরা মানতে পারি। আমরা চেষ্টা করি যারা আইন করছে তাদের বুঝেবা, যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যারা করে তাদের এলাকায় করুক, জায়েজের জন্য করতেছি না, তা প্রত্যেকের অধিকার করবে। আর সরকার জিম্মেদারি নিচ্ছে প্রত্যেক ধর্মের স্বকীয়তা, স্বাধীনতা, ধর্মের আমল, এই সব সংরক্ষণ করবে, এবং আমাদের পিএমটা করে যাচ্ছে, অন্যের জন্য না পারলে করে যাচ্ছে। আমরা এটাই বলি যে আমাদেরকে যে আইনগুলো কোরআন এবং শরীয়তের বিরুদ্ধে, যে ধরনের আইন পাস না করার ওয়াদা আমার সরকার করেছে, আমরা ওইটুক চাই। আর যেগুলো আমাদের শরীয়তে, কোরআনে হাদিসে নিষেধ, আমরা ওইদিকে বাধ্য করব না। যারা করে আমরা বাধ্য না। আর নাইলে যদি শরীয়তে নিষেধ না করে তা মুবাহ পর্যায়ে থাকে, এইগুলো আমরা মানতে বাধ্য। সরকারের আইন বাংলাদেশে থাকলে মানতে হবে। কিন্তু হালালকে হালাল মনে করে কাজ করো, হারামকে হারাম মনে করে করে হলে, কিন্তু হারামকে হালাল বলবার চেষ্টা করো না, আর হারামকে হালাল বানানোর চেষ্টা করো।
হারামকে হারাম মনে করে মনে ইচ্ছা করো, কিন্তু হারামকে হালাল বানাইবার চেষ্টা করো না। ভাস্করের মশলাটা এদের যারা করে করো, কিন্তু আমাদের মুসলিমদেরকে বাধ্য না করা, মুসলিমের মসজিদের সামনে মাদ্রাসার সামনে না হয়, অন্য জায়গায় যায় করো। যারা এটি পছন্দ করে তাদের দিয়ে এটি করলে আমরা বাধ্য নই। তবে বাধ্য নই করিয়া যে পিঠা ভেঙে মারামারি করিয়া 10 জন মরে যাও, এটা ইসলামে বলে না। ইসলাম বলে তোমার শক্তি অনুপাতে জানাই দেয়, আমার এই নিয়ে বলা পানিতে ধোয়াইতে যাও না। من رأى منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। এটা হুজুর কি বলছে? বলছে তুমি যদি কোনো গুনাহ করে কেউ, তাহলে সংশোধনের চেষ্টা করো, যদি হাতে করো হাতে করো। এই হাতে করার অর্থ আমরা অনেকে উল্টা করি, বলে পিটানি শুরু করি, গলত কথা। 3টা অক্ষর, এই জন্যই তো কোরআন হাদিস বুঝতে হয়। 1 নম্বর অর্থ হইল যে ফ্যাক্টরি মালিক এরা নামাজ পড়ে না। এক কাজ করো, বলে দাও যারা 5 ওয়াক্তের নামাজ পড়বা তোমাদের 100 করে টাকা বেশি দিবে। মানুষের না খুব দানবীর, হাতটা খুব প্রশস্ত, হাতে সংশোধনের অর্থ হইল নামাজ পড়ে না, এর একটু বেতন বাড়ায় দেখবো নামাজ পড়া শুরু। আমি এটি করছি, অনেকে করছে হয়েছে, তাও পারো না, লেখো। একটা শ্রেণী আছে তারা আমাদের ওয়াজ শুনে না, এই যে বৈশা রয়েছেন অনেক বেড়ে 30 বার 40 বার 10 বার ওয়াজ শুনছে, কিন্তু এখন আমল নেই। শুনে শুনে মজা লাগে। কিন্তু আরেকটা শ্রেণী আরো উপরে আছে, তারা কিন্তু এই ওয়াজ মাহফিলে বসে না। তারা সুবিধার সময় যেহেতু ইসলামী মন, মুসলিম মেজাজ, তো একটা কিতাব দেখলে দিনই কাছে 10 মিনিট করি। ওদের জন্য লেখার দরকার, এই লেখা আমাদের ভালো হচ্ছে না। ঈমান আকীদার সহি কথাগুলো লিখতে পারতেছি না, উল্টা ভাল্টা কিতাব পায়। এই কিতাবে একটা পায়, ওই কিতাবে আর একটা পায়, ওরা তো বাদ দিয়ে পড়বো না। সঠিক কিতাব লিখে ওদের সামনে দিলে এরা কালিমা গো, মা মুসলিম, বাপ মুসলিম, এরা আস্তে আস্তে আজকে না মানলেও মৃত্যুর আগে হইলেও এই বইটা পড়ে তারা আল্লাহ হয়ে যাবে। এইটা তো বিয়ে দিবি করতেই। আর তুমি একটা সংসারের মালিক, তোমার ছেলে আছে, মেয়ে আছে, ওদেরকে যখন তুমি তোর বিয়ত করো, লালন পালন করো, ওদের নামাজ শিখাও। 7 বছর বলতে থাকো, আদর করতে থাকো, করতে করতে 12 বছর হয়ে যায়, তখন একটু একটু ধমক দিও। এরপর বালেগ হয়ে যায়, মানে না দিয়ে এমন একটা থাপ্পড়ও দিতে পারো যে থাপ্পড়টার দ্বারা তার শরীরে দাগ না হয়, দাগ ভেঙে না যায়, নাক ফাইসে না যায়, রক্ত না বেরিয়ে যায়, এরকম একটু মায়ের দিতে পারো। এই হলো আরেক ব্যাধির অর্থ। এই হলো আমাদের জনগণের জন্য অর্থ। আর যদি রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়, আর সে বাগাওয়াত করতেছে, রাষ্ট্রদ্রোহিতা করতেছে, মুসলিম রাষ্ট্র কোরআনের বিরোধিতা করতেছে, হাদিসের রসুলের বিরোধিতা করতেছে, মুসলমানের বিরোধিতা করতেছে, বা জাতির বিরোধিতা করতেছে, সার্বভৌমত্বের বিরোধিতা করতেছে, তাহলে সরকার তাকে বুঝে যদি না পারে তাকে হাজতে নিবে, ফাঁসি দিবে। এই আইন মানতে হবে। এই হলো ইয়াদিহি চেষ্টা। আমরা রয়েছে একটা খালি মায়ের, একটু এদিক সেদিক হইলে মায়ের, আর মায়ের কোনো সময় লেগে আছে সরকার, আর পারবার না পারবার কোনো খবর নেই, উল্টা পেরেশানি করবে।
নিজের শক্তির বেড়ে যাবে, প্রতিবাদে হবে, তাহলে ফায়দা হবে। অক্ষ বলব না। নম্বর 2, যদি এই 3-4 তরিকা না পারো, কোনো হারাম কাজ হইতেছে, গুনার কাজ করে, তাহলে তুমি জবান দিয়ে তারে বুঝাও, মুখ দিয়ে। কেমনে বুঝাইবা? গালি দিবা? সেবাবুল মুসলিমের ফুসুক। কোন মুসলমানকে গালি দেওয়া ফাসেক হয়ে যায়। ফাসেককে বুঝতে চান, তার পিছনে নামাজ মতো তাহরিম হয়ে যায়। গালি নাই ইসলাম। নবী আলাইহিস সালামে কাউরে জীবনে একটা গালি দেন নাই। নাস্তিক ধরেছে দেশ, কি করবো? নাস্তিক ধরে বুঝাও, গালি দিবা কেন, মার দিবা কেন, বুঝাও। হুজুর তো বলছেন জেহাদে যখন যাও, মুসলিমে জেহাদ হয় না, মুসলিম কাফেরে জেহাদ হয়। জেহাদের অর্থ হলো তার দিনের দাওয়াত দেওয়া। না মানলে সুলে করো, না মানে তাহলে ইসলামের ক্ষতি করো না, যদি করো তাহলে জেহাদ, ইসলামী জেহাদ। ওখানে দেয়া তুমি তলোয়ার দিয়ে কাজ করো, যেমনে পারো, শক্ত কথা কও, কঠোর কথাকে ভয় দেখাও, সব যায়। প্রতিষ্ঠানে মাদ্রাসা এখানে তুমি যা শুরু করে দিবা। এই সম্বন্ধে হুজুর কি বলছেন? নবীরে মানবা না? কোরআন মানবা না? মাদ্রাসা ছাত্রদের পড়াইতে হইলে নবী বলছেন ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন লা মুআসসিরিন। কঠোরতার জন্য তোমাকে শিক্ষক বানাই না, মহব্বতের জন্য বানাই। এক ছাত্র, যারা আমরা সাহাবী করি, হুজুরে পড়াইতেছেন, বইতে নবী তো এমন আসে উঠে না, আর এই যে পেশা বইয়ের রয়েছে টের পায় না। হুজুরের সাইডে উঠবার মনে চায় না, হুজুর আছেন বয়ান করতেছেন, উঠবার মনে চায় না। আরে কি মজার কথা হুজুর বলতেছেন, যায় না। আরে পেশা ইচ্ছা পরজন উঠছে আর রাখতে পারে না, মসজিদে পেশা করে। অন্য সাহাবি ছাত্ররা তার দিকে রাখলেন, হুজুর কিচ্ছু পেল না, পেশা করতে যাও মসজিদে। যারা বুঝে না হেরা করলে পেশাব পাক। হুজুরের মসজিদে পেশাব করবার দিছে, এটা যদি না পাবে তো হুজুর কেমনে রাখবে? এই যে উল্টা হল্লা মশলা বের করে হাদিস বুঝন লাগবে। হ্যাঁ দাঁড়ায় রে এনে দিছে পেশাব করতে, সাহাবীরা দূর করে গেছে, এই যাই না কোথাও পেশাব করতে দাও, পিছিয়ে গেলে আবার তার মন কিরকম পেশাব করতে দাও, পেশাব করছে। পরে হুজুর নিজে আসছে, আইসা বেগজুলে ডেকে করে পানি দিয়ে ছাত্র শেষ। ওই ছাত্ররা মনে করছে কি সর্বনাশ করলাম, হুজুরে আমার মাদ্রাসার উস্তাদরা ছাত্র মাদ্রাসা থাকে, কতদিন ছাত্রদের পেশাব পায়খানা সাফ করছেন? করছি। তাইলে না ছাত্র আপনার কথা মানছে। মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা জানেন হাকিমুল উম্মত দেওবন্দের মুহতামিম সাহেব, পয়সা নাই মাদ্রাসায় কি করবে, সাফাইয়ের লোক নেই, ছাত্রদের পায়খানা। ছেলেরা সকালে যায় দেখে পায়খানা পরিষ্কার। কে করে কে করে কে করে? অনেক চেষ্টার পরে দেখা গেছে যে মুহতামিম সাহেব কাপড় বদলায়া শেষ রাত্রে 3টার পরে উঠিয়া সব পায়খানা সাফ করে। হাকিমুল উম্মতের খলিফা এ হইল মুহতামিম। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিন। হুজুর পড়ে তারা ডেকে নিয়েছে, এখানে বসাইছে। আমরা দেশে চা খাবাই, হুজুরে যা আছেন খাবাই পরে হাতায় পাতায় বলছে, জানো যে মসজিদ নামাজ পড়ার জায়গা,
কিতাব পড়ার জায়গা, পেশাব করে না, আর ভবিষ্যতে পেশাবের দিকে উঠে যাইবে না। গেল না কেন? বলে হুজুর আপনার কথা থইয়া যাইবার মনে যায় না, চাপ তো হয়েছে কিন্তু তেয়ার ফাইনে পরে যেন উঠছি তেয়ার বাইরে কিছু হয়েছে, পরে বসে গেছি। খুব ভালো করছো, না বসলে তো অসুবিধা হইতো, তুমি খুব ভালো কাজ করছো, ভবিষ্যতে এরকম চাপ থাকলে দেরি করো না, যায় পেশাব করবা, বলে যাই ওর দরকার বলে আমি বসে থাকবো, তুমি আসলে বাকি পড়াবো, কিন্তু মসজিদে পেশাব করো না। আর বৈশা রয়েছে যেটা ভালো করছো, পেশাব করছো যেটা ভালো করছো, কেরে বেশিক্ষণ পেশাব আটকায় রাখলে তাইলে তোমার ওই জায়গাটার মধ্যে অসুবিধা হয়। আর যদি তুমি তখন দৌড় দিতা তাহলে তোমার কাপড় নষ্ট হইতো, শরীর নষ্ট হইতো, মসজিদ পুরাটা নষ্ট হয়ে যেত। এটা তো ভালোই করছে, এই ভাই বুঝে সারছে। সাহাবীরা কি বলবো, বলে কিচ্ছু বললো না ভাই, আমি পৃথিবীতে জানি না আছে কিনা এই নবীর মতো ছাত্র বানানোর যোগ্যতা, এত মায়া মহব্বত না কোন শিক্ষক দেখি নাই জীবনে। এই তো ছাত্রদের ব্যাপারে পাবলিকরে কেমনে বুঝাইবা, মায়ের লিয়ে দিবা, পানিতে শোয়াইবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। ওয়াজের মাহফিল, দাওয়াত আর তাবলীগের মধ্যে তলোয়ার দেখাইবা না, গালাগালি নাই, ওখানে মায়া মুহাব্বত কৌশল হিকমত। দেখি কোরআনের আয়াত না, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واصفح। মাফ করো, দয়া করো, কোনোদিন পাষণ্ড হয়েও না। যখন বয়ান করো এমন বয়ান করো না যে এখানে লেখতে লাগে, মারামারি লাগে, ফাটল হয়ে যায়। উম্মতকে দাঁত ভাঙ্গা, মাথা রক্ত ফালাইয়া, সারা শরীর রক্তাক্ত করে আল্লাহ রাসূল একটি দল তৈরি করছেন, উম্মতে মুসলিমা। এর জন্য ওনার দাঁত ভাঙছে, সারা শরীর তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, হাজারো সাহাবীর রক্ত গেছে। এরপর একটা উম্মত তৈরি হয়েছে, সেই উম্মত এখন 200 কোটি। জোর পয়দা করো, এমন কথা বলল না যে খন্ড খন্ড হয়ে যাও, দল উপদল হয়ে যাও না। ঐক্য 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 যদি না থাকে তাহলে চিরে যেরকম বাচ্চা উঠায় নেয়, এই কাফের বেদিনরা তোমাদেরকে ছুপ দিয়া হাতের খিলুনা বানায় ফেলাবে। ঐক্যের দরকার, মহাব্বতে ঐক্য আসে। বদগুমানি, সমালোচনা, গীবত, কুটনামি, ঠিস, তিরস্কার, এগুলো হারাম। এর মাধ্যমে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি হয়। এটা উলামারা তো মোটেই করতে পারবে না, কারণ উলামারা কায়েদে ইসলাম। তাহলে অন্য জাতি কি শিখবে? মুসলমান জাতি 2 ভাগ হয়ে যাবে। আর আলেমদের ভিতরে যদি এটি থাকে তো মুসলমান বাকিরা আলেমদের প্রতি বদ্দিল হয়ে যাবে। যে আলেমদের প্রতি মুসলমানরা বদ্দিল হবে, মুসলমানরাও ধ্বংস হবে, আলেমরাও ধ্বংস হবে। মনে রেখো, সব কাফেররা দল করে লইল। পৃথিবীর কোন শক্তি নাই কাফেরদের মোকাবেলা করার, একমাত্র কেবলমাত্র শক্তি এলো ঈমানী শক্তি এবং আখলাক, মহব্বত, ভালোবাসার শক্তি। ভালোবাসার শক্তির মোকাবেলা করার পৃথিবীতে কোনো শক্তি নাই। আমি মাঝে মাঝে বলি, কথাটা খুব খারাপ লাগে, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি বলেন? সবচেয়ে বড় শক্তি কার? বলেন না, ভয় পেতেছেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই আকীদা যার না হে কাফের। ক্ষমতা, জনগণ ক্ষমতার উৎস, যে বলে তারে যে দিল, এটার কি অর্থ তুমি নিলাম। সে যদি বলে এটা রাজনৈতিক ভাষা, তাহলে তারা কিছু বলল না, ঠিকই আছে।
আর যদি বলে আমি আসলেই জনগণকে ক্ষমতার উৎস মনে করি আল্লাহকে না, তাইলে কাফের। ক্ষমতার উৎস একজন রাজনীতি বললেই তারা কাফের বলে, তো শব্দটা ভালো না, তারা যে বুঝাও যে ভাই এটা বলবেন না, বলবেন যে আল্লাহই সব ক্ষমতার উৎস, আল্লাহ আবার আমাদের কিছু ক্ষমতা দিছে অস্থায়ীভাবে, এইটা বলে। সেটা তোমরা জনগণ, যুবকরা, তোমরা আল্লাহর দেওয়া ক্ষমতা রাখো, এটা বলে। যদি সে বলে আমি এটা রাজনৈতিকভাবে বলছি, শক্তিশালী তো আল্লাহ, তাহলে তারা কাফের বলুন। কিন্তু আমরা তো হেরেও কাফের বলি, এটা বেশি। কিন্তু আমি একটা কথা কই, আপনারাও আমার প্রতি নারাজ হবেন না, এটাই আমার শেষ কথা। ওটা তো কইতে পারলাম না, থাক। ওইটা সুপ্ত জবাব হলো, তুমি যদি এটার নিয়ামত মনে করতে চাও তো সুলাইমানের মযহাবে চলে যাও। আমাদের নবী এটা হারাম করে গেছে, আমরা মুহাম্মদী নবীকে মানি না। সুলাইমান ওনার ধর্মের মধ্যে পরিবর্তন হয়েছে, আদমের ধর্মের মধ্যে পরিবর্তন হয়েছে। শুরু হয়েছে ভাই বোনের বিয়া দেওয়া ছিল আদমের যুগে, এখন দেওয়া যাচ্ছে। শরীয়ত কমছে বাড়ছে, করতে 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 শেষ নবী আমাদের নবী হয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়েছেন, আমাদের শরীয়তে এটা নিষেধ করে দিয়েছে। সুলাইমানের শরীয়তে যেটা নিয়ামত ছিল, আমাদের শরীয়তে এটা আযাব হয়ে গেছে। আমরা শরীয়তে মুহাম্মদী মানি, শরীয়তে সুলাইমানির আকীদা মানি, কিন্তু শরীয়তের অন্য হুকুম যদি আমাদের শরীয়তের সাথে দ্বিমত, এটি কোন নবীটা আমরা মানি না। দাউদ আলাইহিস সালামের আমাদের প্রয়োজ্য না, মানি না অর্থ কি, মানার জন্য আমাদের বলা হয় না। সব নবীরে মানি আমরা, তাদের রসুল মানি, যদি মশলার মধ্যে জরুরি না। মুসা আলাইহিস সালামের যুগে কাপড়ের মধ্যে যদি পেশাব লাগতো, কাপড় কাইটে ফেলাই দিত। আমাদের শরীয়তে কাপড় কাইটে ফেলে না, ধয়। হুকুম বদলে গেছে। ঠিক ওই যুগে নিয়ামত ছিল, শিরিক ছিল না, কিন্তু যেই শিরিক আসছে তখন আল্লাহ এটাকে হারাম করে দিয়েছে। এখন আমাদের এখানে হারাম, কেউ যেন এটা করে হারাম মনে করে, আমরা তাদেরকে বুঝাইবার চেষ্টা করব। না পারি, গুনাহ তাদের হবে, আমাদের গুনাহ হবে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দিক। অনেক কথা কইছি, রাত্র অনেকটা হয়েছে। হ্যাঁ, আরে ক্ষমা। আল্লাহ পাক আমাদের কি কথা জানি করলাম লাস্টে, কি কথাটা কইতেছিল? আরে না, হিকমত সম্বন্ধে বলতেছে। এইটার একটা কিসা মনে হয়েছে, কিসাটা একেবারে মরা মরা দেয়া যায় আপনাদের। তো একটা কিসা করি, যে তাজিয়া বের করে না শিয়ারা, আমরা দেশে ছিল না, এখন কিছু কিছু হয়। এই যে শাহ আব্দুল আজিজ দেহলভীর ফতোয়ার কথা কইলাম, একবার উনারে অপদস্থ করার জন্য একটা বিরাট তাজিয়ার মশলা বের করেছে। তাজিয়া নবীর শানে, ফাতেমার শানে, হযরত হাসান হুসাইনের শানে বিরাট মিটিং। আর তাজিয়া উঠল ফটো বানা, বাঁশ দেয়া কাগজ দেয়া ফটো বানা, এটা মুহাম্মদ, এটা ফাতেমা, এটা আলী, এটা হাসান, এটা হুসাইন, 5 করে দেখবেন 5টা আঙ্গুল বানায় রাখে। তো এখানে ফটো দেয় যে এটা মুহাম্মদ, এটা ফাতেমা, এটা নিয়ে এরা কান্দে গারলে দৌড় করে, বিশাল মিটিং হয় শিয়া। ইন্ডিয়াতে অনেক শিয়া আছে। তো এরা করছে কি, একটা মিটিং দিছে, আর পাবলিক তো বলছে এটা নবীর শান, আহলে বাইতের শান। কইরিয়া আব্দুল আজিজ দেহলভীকে পর্যদস্ত করার জন্য, ক্ষতি করার জন্য ওনারে দাওয়াত দিচ্ছে। বই না, সারা দেশের মানুষের বিরুদ্ধে লাগবে। ওনারা দাওয়াত দিলে উনি যদি তোমরা দাওয়াত কবুল করবো না, এত ভালো কাজ, এটা দাওয়াত কবুল করবো না।
এর লগে যারা ছিল ছাত্র একবার হুজুর সর্বনাশ এ তোমার বেদা এটা তো আপনি যাবেন কেমনে চুপচাপ আমি যাব হ্যাঁ তো যারা হক্কানি আলেম ছাত্ররা পেরেশান হজরত যাবে হজরত যাবে তো গেছে যে এত প্রশংসা মাশাআল্লাহ 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 যত প্রশংসা করতেছে আলেমরা কষ্ট পাইতেছে উনি প্রশংসাই করতেছে পরে বললেন ভাই সবই তো একটা কাজ তো কম রয়ে গেল কি গোলাপ জল দিল না গোলাপ জল দাও এত নবীর চেহারা ফাতেমার চেহারা ইত্যাদি ইত্যাদি এটা নবী গোলাপ জল দিলে গ্রান করবো দাও বেহেই যায় গোলাপ জল যে কিনা আরম্ভ করলো শহরের গোলাপ জল নাই হাজার হাজার গোলাপ জল আইনে সমানে মতো এর কাগজ ভিজিয়া যা ফটো ফটো আছে সব শেষ হজরতের দাঁড়ায় আওয়াজ আরম্ভ করছে 1-1.5 ঘন্টা ওয়াজ একদম সুন্দর করে যারা ছিল এদের ওয়াশ টস করে ব্যাকটেরিয়া আহলে সুন্নত বানায় বয়াত করে ছেড়ে দিচ্ছে সব দিয়ে মুসলমান হয়ে গেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা উলামায়ে কেরাম বহুত বড় দায়িত্ব আপনারা এটা বলবেন না যে আমি আপনার আন্দোলন করতে না করছি আমি আন্দোলনকে ফরজ মনে করি কিন্তু আন্দোলনের একটা নিজাম আছে ইসলামের লা তাসলাহু হাযিহিল উম্মাহ ইল্লা মা যাহারা বিহি আউয়ালুহা সালাহা বিহি আউয়ালুহা সাহাবিয়ানা তরিকা নবিয়ানা তরিকা বুজুর্গদের তরিকার বাইরে আমাদের কোনো আন্দোলন নেই পশ্চিমা আন্দোলন আমরা করি না পশ্চিমা রাজনীতিও আমরা পছন্দ করি না বা পশ্চিমা রাজনীতি কিছু ইসলামী মিলায়া করা এইটাও পছন্দ করি না কোরআন খালেস আল্লাহ খালেস রসুল খালেস উনি বলছেন আমরা আল্লাহর দ্বীনের কাজ করব আল্লাহ আমাদের সাহায্য করবেন এইটাই আমাদের আকীদা দুনিয়ার কেউ আমাদের সাহায্য করে না করবে না আমাদের সাহায্য আল্লাহ করবেন আর শর্ত হইল তুমি আল্লাহ আল্লাহ হবে নবীর সুন্নতের উপরে চলবে দুনিয়াতেও সাহায্য